আজকের বিষয় বইগুলো ঠিকমতো সাজিয়ে রাখি। দেখো এখানে বলা আছে শ্রাবণী আজ বইগুলো 3টে আলমারিতে সাজিয়ে রেখেছে। দেখো এখানে 3টে আলমারি আছে, কিছু বই দেখতে পাচ্ছ। তা কি বলা আছে না, প্রথম আলমারিতে রেখেছে 45টি বই। তো দেখো 45কে যদি আমরা একক দশক হিসাবে সাজিয়ে লিখি তাহলে কি আসে, এককের ঘরে আসে 5, দশকের ঘরে 4। এককের ঘরে 5 আছে, এই জন্য আমরা কী করেছি না, যখন এই সংখ্যাটাকে আমরা সংখ্যা কার্ডের মাধ্যমে প্রকাশ করব তখন এই এককের ঘরে যেহেতু 5 আছে এই জন্য আমরা 5টা লাল কার্ড নিয়েছি, 5টা। আর দশকের ঘরে 4 আছে বলে 4টে হলুদ কার্ড নেওয়া হয়েছে। দেখো 1 2 3 4। এবার কি বলেছে না, দ্বিতীয় আলমারিতে রেখেছে 44টি বই। তা যদি আমরা 44কে দশক আর একক হিসাবে লিখি তাহলে এককের ঘরে কত আসছে 4, এই জন্য 4টে লাল কার্ড নেওয়া হয়েছে। আর দশকের ঘরেও আছে 4, এই জন্য 4টে হলুদ কার্ড নেওয়া হয়েছে। ভালো। এবার তৃতীয় আলমারিতে কী বলেছে যে 42টি বই আছে। তাহলে 42কে যদি আমরা এরকম একক দশক হিসেবে সাজিয়ে লিখি তাহলে এককের ঘরে কি আসে 2, ওই জন্য দেখো 2টো লাল কার্ড নেওয়া হয়েছে। আর দশকের ঘরে আছে 4, এই জন্য 4টে হলুদ কার্ড নেওয়া হয়েছে। ভালো। এবার আমাদের কি বলেছে না, 3টে আলমারিতে সাজিয়েছে মোট কতগুলো বই। তাহলে এই 3টে সংখ্যা যোগ করতে হবে। তা যোগটা আমরা কী করে করব না, কার্ডের মাধ্যমে যোগ করব। তো দেখো মোট কতগুলো লাল কার্ড হয়েছে তাহলে গুনি একবার। আচ্ছা এই প্রথমে একটু মুছে দিই, নাহলে গুনতে আবার অসুবিধা হবে। দেখো লাল কার্ড কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। 11টা লাল কার্ড আছে। তাহলে 11 সমান কীভাবে লেখা যায়, 11কে এরকমভাবে লেখা যায় 10 যোগ 1। তা আমরা কি জানি 10টা লাল কার্ডের জন্য একটা হলুদ কার্ড হয়। তা লিখে দিচ্ছি একবার, 10টি লাল কার্ড সমান একটি হলুদ কার্ড। তাহলে এই জন্য দেখো এই যে 10টা লাল কার্ড এখানে একটা বাক্স মতো করা হয়েছে, যে এর পরিবর্তে দেখো একটা হলুদ কার্ড নেওয়া হয়েছে। তাহলে শুধু পড়ে রয়েছে একটা মাত্র লাল কার্ড আছে, কারণ এগুলোর জন্য একটা হলুদ কার্ড নেওয়া হয়েছে। তাহলে এগুলো ভালো করে মুছে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে এগুলো তো আর নেই, এগুলোর পরিবর্তে এখন একটা হলুদ কার্ড নেওয়া হচ্ছে। তাহলে শুধু পড়ে আছে এখানে একটাই লাল কার্ড পড়ে আছে, এটা শুধু মাথায় রাখো, ঠিক আছে। এবার খেয়াল করো যে হলুদ কার্ড কতগুলো আছে। আচ্ছা প্রথমে বলে রাখি যখন যোগ করছি আমরা, তা যেহেতু এখানে 1 আছে, একটাই লাল কার্ড পড়ে আছে, ওই জন্য দেখো এখানে একটি মাত্র লাল কার্ড রাখা হয়েছে। এবার আমরা হলুদ কার্ড গুনবো, টোটাল কতগুলো হলুদ কার্ড হয়েছে। তা দেখো হলুদ কার্ড তাহলে গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর উপরে একটা ছিল, তা 13টা। 13কে কীভাবে লেখা যায়, 10 যোগ 3। তা আমরা কি জানি 10টি হলুদ কার্ড সমান একটি সবুজ কার্ড। তাহলে আবার ভালো করে খেয়াল করো, এখানে মুছে দিই তাহলে দেখতে সুবিধা হবে। দেখো এখানে এই যে 10টা হলুদ কার্ড ছিল এটাকে একটা বাক্সের মধ্যে রাখা হয়েছে, একটা বক্স করে। এর পরিবর্তে দেখো একটা সবুজ কার্ড নেওয়া হয়েছে, ভালো করে খেয়াল করছো। তাহলে এখন হলুদ কার্ড কতগুলো পড়ে আছে, এই 10টার পরিবর্তে আমরা একটা সবুজ কার্ড নিয়ে ফেলেছি। তাহলে পড়ে আছে এখানে একটা, এই দুটো, এই তিনটে হলুদ কার্ড পড়ে আছে। তাহলে দেখো এখানে ওই জন্যই 3টে হলুদ কার্ড লেখা হয়েছে। আর সবুজ কার্ড এখানে একটাই ছিল, ওই জন্য এখানে একটা সবুজ কার্ড লিখে দেওয়া হয়েছে। তাহলে যোগ করে আমরা কী পেলাম না, একটা সবুজ কার্ড, 3টে হলুদ কার্ড আর একটা লাল কার্ড। তাহলে যোগফল কত হলো, এটার জন্য 1, এখানে 3টে 10 ছিল এই জন্য 3, আর এখানে একটা লাল কার্ড ওই জন্য 1। তাহলে যোগফলটা হলো 131। এটাকে আমরা যদি এমনি যোগও করতাম তাহলে দেখতে একই হতো। তাও যোগটা পাশে করে দেখাচ্ছি, 45, এখানে 44 আর এখানে 42। তাহলে যোগ করছি, একক দশক লিখলাম। তাহলে 4 আর 2 6, 6 আর 5 11,
11 1 হাতে রইল 1, 4 4 8 আর 4 12 আর 1 13। দেখো 131, এখানে দেখো 131 এসছে। তাহলে তোমরা যোগফলটা আশা করি বুঝতে পেরেছো কীভাবে যোগটা করা হয়েছে। এবার দেখো আরও কিছু প্রশ্ন বলেছে। সেখানে বলেছে যে শ্রাবণীর দাদার ঘরে আলমারিতে 102টি বই আছে, শ্রাবণীর দিদির ঘরে 49টি বই আছে। ভালো কথা। শ্রাবণী সাজালো ড্যাশটি বই, তাহলে এটা বার করতে হবে। শ্রাবণী কতগুলো বই সাজিয়েছে? না 131টা, আমরা হিসাব করে পেয়েছিলাম। তাহলে এখানে 131 লিখছি। তাহলে এখন তার মোট কতগুলো বই হলো? দেখো দাদার ঘরে ছিল 102, আমি একক দশক শতক আকারে সাজিয়ে লিখছি। একক দশক মানে শতক। শ্রাবণীর দাদার ঘরে কতগুলো আছে? 102টা, তাহলে 2 0 1। শ্রাবণী দিদির ঘরে কতগুলো আছে? 49টা, তাহলে 9, এখানে 4। আর শ্রাবণী কতগুলো সাজিয়েছিল? 131টা, 1 3 1। তাহলে যোগ করব। তাহলে যোগ কী করে করবো? তো যোগটা করি। 1-এর সাথে 9 যোগ করলে হয় 10, 10-এর সাথে 2 যোগ করলে হয় 12। তাহলে 12 2 লিখলাম, হাতে এখানে 1। তাহলে 3 আর 4 যোগ করলে হয় 7, আর উপরে আছে 1, তাহলে 8। আর এখানে দেখো 1 আর 1 আছে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2, তাহলে 282। তাহলে মোট কতগুলো বই হলো? না 282টি। এটাকে আমরা সংখ্যা কার্ডের মাধ্যমে যোগ করতে পারতাম, তো সেটা আমি বুঝিয়ে দিচ্ছি যদি কীভাবে করতাম। তার জন্য এটা একটু প্রথমে মুছে দিই, নাহলে বুঝে যাবে না। তাহলে 102টি মানে এটা কি? দুটো লাল কার্ড, মানে 2টি লাল কার্ড আর 0 মানে কোনো হলুদ কার্ড নেই, আর একটা সবুজ কার্ড, যেহেতু শতকের ঘরে 1 আছে, তাহলে একটি সবুজ কার্ড। শ্রাবণী দিদির ঘরে কতগুলো বই আছে? 49টা, তাহলে 49টি কীভাবে লেখা যাবে? 9টি লাল কার্ড আর হচ্ছে 4টি হলুদ কার্ড। আর শ্রাবণীর ঘরে কতগুলো ছিল? 131টি বই ছিল, তাহলে কীভাবে লিখব? না একটি হচ্ছে লাল কার্ড, 3টি হলুদ কার্ড আর একটি সবুজ কার্ড। তাহলে এবার যদি আমরা প্রথমে কী করবো? লাল কার্ডগুলো দেখব। তাহলে এখানে দেখো কতগুলো লাল কার্ড আছে? 2টো। এখানে কতগুলো লাল কার্ড আছে? 9টা। আর এখানে কতগুলো লাল কার্ড আছে? 1টা। তাহলে 9 আর 2 যোগ করলে কত হয়? 11, 11কে 12, তাহলে 12টা লাল কার্ড হলো, 12টি লাল কার্ড। 12টা লাল কার্ড মানে কি? 12টা লাল কার্ড মানে হচ্ছে আমরা 10 যোগ 2 এভাবে লিখতে পারি 12কে। তার মানে হচ্ছে 10টা লাল কার্ডের পরিবর্তে আমরা কী নেব? না একটা হলুদ কার্ড নেব, একটি হলুদ কার্ড। তাহলে এখন শুধু কতগুলো লাল কার্ড পড়ে আছে? না 2টো লাল কার্ড পড়ে আছে। তাহলে যখন যোগ হবে ওই জন্য দেখো এখানে 2 লেখা হয়েছে, এই 2টো যেহেতু লাল কার্ড পড়ে আছে। এবার আমরা হলুদ কার্ডটা গুনছি। দেখো প্রথমে এখন হলুদ কার্ড নেই, এখানে 4টে হলুদ কার্ড আছে আর এখানে 3টে হলুদ কার্ড আছে, আর হাতে আমাদের একটা হলুদ কার্ড ছিল এখানে আগে। তাহলে 4 যোগ 3 আর এখানে 1, তাহলে মোট কতগুলো হলো? 8টা হলুদ কার্ড, 8টি হলুদ কার্ড। ওই জন্য দেখো এখানে 8 লেখা হয়েছে। এবার আমরা সবুজ কার্ড হিসাব করব, সহজ হিসাব। এখানে একটা সবুজ কার্ড আছে আর এখানে একটা সবুজ কার্ড আছে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। ওই জন্য দেখো এখানে 2 লেখা হয়েছে, মানে আমি আরও পরিষ্কার করে লিখছি এখানে 2 আর 2 282। এই জন্য দেখো 282টা এইভাবে এলো। তো আশা করি বোঝা গেছে, কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই। এবার দেখো 3টে যোগ আছে, সেটা আমি এমনি কার্ড ছাড়া কী করে আমরা মুখে মুখে যোগ করব সেভাবে আমরা দেখিয়ে নিচ্ছি। চলো করে নিই।
প্রথম অঙ্কটা করি। তা দেখো এখানে আছে 5, এখানে আছে 6, তাহলে 5 আর 6 যোগ করলে কত হয়? 11। 11-র 1 লিখবো, এখানে হাতে রাখবো 1। এবার আমরা দশকের ঘরে যোগ করছি। 1 0 যোগ করলে 1, 1-এর সাথে 2 যোগ করলে 3, আর এখানে 1 যোগ করলে 4, 4 হলো। এবার শতকের ঘরে কী আছে? 3 আর 1, 3 1 যোগ করলে কত হয়? 4। তাহলে উত্তর কত হলো? 441। আর এবার আমরা শতকের ঘর, আচ্ছা এখানে একটা এখানে না লিখে আমরা এখানে লিখতে পারতাম, কারণ এখানে এই দাগটা দেওয়া আছে। যাই হোক, তাহলে এখানে একটা মুছে দিচ্ছি। এবার আমরা এখানে এই যোগটা করছি। দেখো এককের ঘরে কি আছে না, 6 আর 1 যোগ করলে কত হয়? 7। 7 আর 5 যোগ করলে কত হয়? 12। তাহলে 12 2 লিখলাম, এখানে একটা হাতে রাখলাম। তাহলে এবার যোগ করছি। 8 আর 2 যোগ করলে হয় 10, 10 আর 1 যোগ করলে হয় 11, হাতে রইল 1। তাহলে এবার শতকের ঘরে যোগ করছি। 1 যোগ 2 3, 3 আর 1 4, আর 1 5, তাহলে 512। এবার হচ্ছে এই যোগটা করছি। 4 আর 2 যোগ করলে হয় 6, 6 8 যোগ করলে হয় 14, 14 4, হাতে রইল 1। এবার 7 আর 2 যোগ করলে হয় 9, 9 আর 1 যোগ করলে হয় 10, 10-এর 0, হাতে রইল 1, এখানে 1 হাতে রইল 1। এবার শতকের ঘরে কী যোগ করছি? 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে উত্তর কত হলো? 204। এবার শেষ অঙ্কটা করবো। তা দেখো 8 আর 4 যোগ করলে হয় 12, 12 আর 2 যোগ করলে হয় 14, 14 4, হাতে রইল 1। ভালো কথা। এবার আমরা যোগ করছি দশকের সংখ্যাগুলো। 4 আর 3 যোগ করলে হয় 7, 7 আর 8 যোগ করলে হয় 15, আর উপরে কত ছিল? 16, 16 6, হাতে রইল 1। আর দেখো শতকের ঘরে কিছু নেই, শুধু উপরে 1 আছে, ওই জন্য 1 নেমে গেল। তাহলে উত্তর হলো 164। তিনটে যোগই করা হলো। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি বুঝিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।